নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.bckb.edu.in। বন্ধুরা, এই মুহূর্তে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কিন্তু তোমাদের বিশাল গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট উঠে এসেছে। সেটা হচ্ছে তোমাদের কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তো প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ করার সাথে সাথেও তোমাদের কিন্তু আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। সেটাই কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো কোন কোন বিষয় আলোচনা করব, কবে কবে তোমাদের কাউন্সিলিং শুরু হবে, তোমাদের কাউন্সিলিংয়ে তোমরা কিভাবে যাবে, তোমাদের এই যে মার্কস, যে তোমাদের মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে তোমাদের মার্কসের ভিত্তিতে, সেটা কিভাবে রেডি হয়েছে, সমস্তটা কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। ওকে, তো দেখো ওপরে লেখা আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ওকে, কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে, ইউজি নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। কি বলছে দেখুন, important dates for provisional merit list, counseling and the notifications, counseling and the admission to BSc Honours Agriculture Horticulture course 2025-26 at BCKB. Important dates are as follows: publication of the provisional merit list 8/7/2025. Okay, offline counseling and the admission of the WBCHSC board 25/7/2025। অর্থাৎ WBCHSC board তোমরা যারা রয়েছো তোমাদের অফলাইন কাউন্সিলিং এবং অ্যাডমিশন হবে 25/7/2025 তারিখে। অফলাইন কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য আদার বোর্ড CBSE or ICSE 19/7/2025 তারিখে হবে। অফলাইন কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন WBSCT BE and SD ভোকেশনাল স্ট্রিম 29/7/2025 তারিখে কিন্তু তোমাদের হবে। দ্য গাইডলাইন্স ফর দ্য প্রিপারেশন অফ দ্য মেরিট লিস্ট লিস্ট আর অ্যাজ ফলোস। কীভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা যায় সেটা এখানে বলা হচ্ছে। প্রথমে বলছি, দ্য প্রভিশনাল লিস্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড বেসড অন দ্য মার্কস ইন্ডেক্স জেনারেটেড টেকিং ইন্টু দ্য কনসিডারেশন দ্য টোটাল মার্কস অবটেন ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশের উপর বেস করে কিন্তু এখানে তোমাদের মার্কসটা রেডি করা হয়েছে। এবার স্টেপ 2 কি বলছে দেখো, তোমাদের যদি কারো স্টেপ 1-এ টাই হয়ে থাকে, মানে দুটো ক্যান্ডিডেটের মধ্যে যদি টাই হয়ে থাকে, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির নাম্বার কিন্তু দেখা হবে, যার নাম্বার বেশি তাকে কিন্তু আগে র্যাঙ্ক দেওয়া হবে। স্টেপ 3-তে কি বলছে, যদি স্টেপ 2-এতেও তোমাদের টাই হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের বায়োলজির মার্কস কিন্তু দেখা হবে। যদি বায়োলজির মার্কসও মিলে যায় সেক্ষেত্রে কেমিস্ট্রির মার্কস দেখা হবে। কেমিস্ট্রির মার্কসও যদি মিলে যায় ফিজিক্সের মার্কস দেখা হবে। যদি ফিজিক্সের মার্কসও মিলে যায় দেন ইংলিশের মার্কস দেখা হবে। যদি সেটাও মিলে যায় দেন তখন কি করা হবে, তখন তোমাদের ডেট অফ বার্থ দেখা হবে। যে ক্যান্ডিডেট তোমরা আগে জন্মগ্রহণ করেছো তার কিন্তু র্যাঙ্ক কিন্তু অটোমেটিক্যালি আগে হয়ে যাবে। ওকে, তো তোমাদের বুঝতে হবে এই অনুযায়ী কিন্তু বা এই গাইডলাইন্সের উপর বেস করে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হয়েছে। ওকে, নেক্সট কি বলছে, ফর ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে কীভাবে মার্কস রেডি করা হয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ওকে, নেক্সট এখানে বলা রয়েছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং অফ WBCHSC বোর্ড। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং কবে হবে, 25/7/2025 তারিখে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার তোমাদের হবে। রিপোর্টিং টাইম তোমাদের 11টা এবং 11টা থেকে হবে কি হবে, ক্যাটাগরি PWD ক্যান্ডিডেটস মার্কস ইন্ডেক্স 55.25 and above অর্থাৎ র্যাঙ্ক 1 to 23 অ্যাজ পার দ্য প্রভিশনাল PWD মেরিট লিস্ট। ওকে, প্রভিশনাল PWD মেরিট লিস্ট যারা রয়েছে তোমাদের তাদের কিন্তু 11টা থেকে কাউন্সিলিং শুরু হবে এবং যারা তোমাদের PWD বাইরে রয়েছে তাদের কিন্তু অবশ্যই 11টা থেকে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হবে। ক্যান্ডিডেটস অফ দ্য কম্বাইন লিস্ট, ক্যান্ডিডেট সিকিউরিং মার্কস ইন্ডেক্স 84.75 অ্যাভাব অর্থাৎ র্যাঙ্ক 1 থেকে 618। ওকে, র্যাঙ্ক 1 থেকে তোমাদের 618 অবধি যারা প্রভিশনাল কম্বাইন্ড মেরিট লিস্টে রয়েছে তাদের কিন্তু এখানে তোমাদের যেতে হবে সেদিনকে। নেক্সট রয়েছে ক্যাটাগরি SC অর্থাৎ 76.75% অ্যান্ড অ্যাভাব অর্থাৎ র্যাঙ্ক 1 to 298 অ্যাজ পার দ্য প্রভিশনাল SC মেরিট লিস্ট। ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55.50% অ্যান্ড অ্যাভাব 1 to 64 অ্যাজ পার প্রভিশনাল ST মেরিট লিস্ট। Category of EWS candidates 65.25 and above, rank 1 to 68 as per the provisional EWS merit list. Okay,
Counseling date of the OBC category will be notified later upon receiving the direction from the government of West Bengal. Counseling date of OBC category will be notified later upon receiving the direction from the government of West Bengal. যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কাউন্সিলিং এর ডেটটা কিন্তু পরবর্তীকালে জানানো হবে, সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে নোটিশ পাওয়ার পরে। ডেট অফ অ্যাডমিশন টু দ্য স্পোর্টস অ্যান্ড দ্য হিল কোটা উইল বি নোটিফাইড ল্যাটার অন। স্পোর্টস এবং হিল কোটা থেকে যারা রয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন পরবর্তীকালে জানানো হবে। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং অফ দ্য আদার বোর্ড আর সিবিএসসি আর আইসিএসসি বোর্ড তোমাদের হবে 29/7/2025 তারিখে 11:30 থেকে। ক্যান্ডিডেটস অফ দ্য কম্বাইন্ড মেরিট লিস্ট securing marks index 87% and above অর্থাৎ 1 থেকে 102 যারা রয়েছে তোমরা সিনকে চলে যাবে। এসসি ক্যাটাগরিতে 75.75% অর্থাৎ র্যাঙ্ক 1 টু র্যাঙ্ক 52 যারা রয়েছে তারা যাবে। এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 58.25% অর্থাৎ র্যাঙ্ক 1 টু 19 যারা রয়েছে তোমরা যাবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে র্যাঙ্ক 1 to 4 যারা রয়েছে তারা যাবে। ওবিসি যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পরবর্তীকালে সেটা জানানো হবে। 2 থেকে 2:30 অবধি তোমাদের কিন্তু লাঞ্চ ব্রেক থাকবে। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং অফ দ্য ভোকেশনাল বোর্ড অ্যান্ড দ্য বিই অ্যান্ড এসডি ভোকেশনাল স্ট্রিমের ক্ষেত্রে 29/7/2025 তারিখই হবে 2:30 থেকে। ওকে, তোমাদের 2:30 থেকে রিপোর্টিং টাইম, এবং যারা তোমাদের সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড রয়েছে তোমাদের কিন্তু 11:30 থেকে তোমাদের রিপোর্টিং টাইম, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না। তো তোমাদের যারা যে সমস্ত কম্বাইন্ড মেরিট লিস্টে 82.60% অ্যাবভ অর্থাৎ র্যাঙ্ক 1 থেকে 55 যারা রয়েছে তারা কিন্তু যাবে, এবং এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1 থেকে 13 যারা রয়েছে তারা কিন্তু তোমরা এখানে যাবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেটস কি বলেছে? ক্যান্ডিডেটস আর হেয়ার বাই directed to produce the following documents as original and the self-attested photocopies in A4 size paper at the time of the counseling admission for the necessary verification. তোমাদের কি বলছি, A4 সাইজ পেপারে যে সমস্ত ডকুমেন্টসগুলো এবার আমি বলতে যাব সেই সমস্ত ডকুমেন্টসগুলোতে তোমরা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে। ওকে, কি কি লাগবে? প্রিন্টেড 2 copies of the online application form and the money receipt. তোমাদের মানি রিসিট এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 2 copies লাগবে। এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, সার্টিফিকেট অফ দ্য সেকেন্ডারি এক্সামিনেশন হতে পারে, ফটোকপি অফ এপিক আর এবিসি আইডি কার্ড সেটা লাগবে। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু সাবমিট অফ দ্য ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অর DM or sub-divisional at the time of the admission. Photocopy of the HS mark sheet both side লাগবে। Photocopy of the applicant's Aadhaar card সেটা লাগবে। School living certificate বা transfer certificate বা migration certificate, character certificate issued by the school or institution last attained by the candidate. Okay, তোমাদের কিন্তু migration certificate বা living certificate যেটা রয়েছে সেগুলো লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে। Okay, as per ICAR rules for USDI generation, recent 4 copies passport size photo লাগবে। 80% যেন ফেসটা দেখা যায় উইদাউট মার্কস এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, অবশ্যই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ফটোকপি অফ দ্য প্যারেন্টস আধার কার্ড, মানে বাবা মা উভয়েরই কিন্তু আধার কার্ড লাগবে। ভ্যালিড রিজার্ভেশন সার্টিফিকেট লাগবে। নেক্সট হচ্ছে কম্পোনেন্ট অথরিটি দ্বারা তোমাদের ভ্যালিড তোমাদের রিজার্ভেশন সার্টিফিকেট লাগবে। এসসি এসটি যারা রয়েছে ভ্যালিড ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে এবং ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট ফ্রম দ্য প্রপার অথরিটি ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন। ওকে, তোমরা যারা রয়েছে তাদের কিন্তু এই সার্টিফিকেটটা লাগছে। ইম্পর্টেন্ট information for the candidates. Admission will be conducted as per rank, availability of the seats and other terms and conditions stipulated in the BCKB admission browser আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম। অর্থাৎ কি বলা হচ্ছে, তোমাদের ধরো আমি এখানে বলে দিই, তোমাদের ধরো 1 থেকে 100 জনকে ডেকেছে কিন্তু সিট রয়েছে ধরো 50টা। ধরো এক্ষেত্রে প্রথম থেকেই যদি 50 জন এক র্যাঙ্ক থেকে 50 জন যদি পরপর ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাকি 50 জনকে বাড়ি ফিরে আসতে হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। ক্যান্ডিডেটস ফেলিং টু অ্যাটেন্ড অ্যাজ পার দ্য অ্যাবভ মেনশন শিডিউল উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন। মানে তুমি যদি ওই ডেটে না যাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন কিন্তু বাতিল বলে গণ্য করা হবে বা তুমি আর তারপরে অ্যাডমিশন নিতে পারবে না। ওকে, the marks mentioned by the candidates in the application form does not match with the marks mentioned in the original mark sheet, then it will be considered as the wrong information. The candidate of the application will be summarily rejected. অর্থাৎ বলা হচ্ছে তুমি যদি যে নাম্বার যে তুমি ফর্ম ফিল আপ করেছো সেই নাম্বারটা যদি অরিজিনাল ভেরিফিকেশনের সময় তোমার নাম মেলে দেন তখন কিন্তু তোমার সমস্ত অ্যাপ্লিকেন্টটা কিন্তু সামারলি রিজেক্টেড করে দেওয়া হবে। ওকে, তো
তো এগুলোই কিন্তু এখানে বলা রয়েছে। তোমরা কিন্তু খুব ভালো করে তোমাদের এই যে ডকুমেন্টসগুলো বললাম, এখানে এই যে মোট 13টা ডকুমেন্টস তোমাদেরকে আমি বললাম, সেই 13টা ডকুমেন্টস কিন্তু তোমরা সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু নিয়ে যাবে, এবং ফটোটা কিন্তু তোমরা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইদাউট মার্কস কিন্তু তোমরা পড়ে যাবে। ভেন্যু কি রয়েছে? কনভোকেশনাল হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বিসিকেবি, মোহনপুর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি তোমরা কিভাবে যাবে। তোমরা ট্রেন রুটে যদি যাও, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কাঁচরাপাড়া, ইস্টার্ন রেলওয়ে আন্ডারে পড়ছে। ফ্রম স্টেশন বাই বাস রুট নাম্বার 22 কাঁচরাপাড়া টু নগরুকরা, অটো স্টপেজ মোহনপুর বিসিকেবি মেন গেট। তোমরা যদি অটোতে যাও সেক্ষেত্রে তোমার বিসিকেবি মেন যে গেট রয়েছে সেই গেটে তোমরা নামবে। বাস স্টপেজ হলে 12 ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি টু কলকাতা, কলকাতা শিলিগুড়ি বাস রুট বাই বাস। স্টপেজ হচ্ছে বারজাগুলি, ফ্রম দ্য বারজাগুলি বাই অটো আর টোটো, ভ্যান রিক্সা, বাস টু মোহনপুর বিসিকেবি মেন গেট। ওকে, তো তোমরা কিন্তু ট্রেনে যদি যাও তাহলে ক্ষেত্রে কাঁচরাপাড়াতে নামবে, এবং বাস রুটে যাও সেক্ষেত্রে মেনশন যে তোমাদের স্টপেজ রয়েছে সেই স্টপেজে নামবে, এবং সেখানে নেবে ট্রেন বা বাস উভয় ক্ষেত্রেই কিন্তু তোমরা অটো বা টোটো বা ভ্যান রিক্সা যে কোনো কিছুতে তোমরা তোমাদের বলবে যে বিসিকেবির মেন গেটে নামবে, তোমাদের কিন্তু নামিয়ে দেবে। ওকে, কোনো সমস্যা হলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। এছাড়া তোমরা কিন্তু তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমাদের সাথে সম্পূর্ণ টেলিগ্রামের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি তোমাদের এই ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের মাথায় খুব ভালো করে থাকবে। তো তোমরা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এর পরবর্তীকালেও আমি আরও তোমাদের ওয়ার্নিংয়ের জন্য ভিডিও আনবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কোনোভাবে কোনো ভুল না হয়ে যায়। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।